জীবনের আসল সৌন্দর্য কি বলে আপনার মনে হয় বলেন তো? জোরপূর্বক কারো উপরে নির্ভর করে বেঁচে থাকা, কারো উপরে ভরসা করে বেঁচে থাকার মধ্যে জীবনের আসল সৌন্দর্য নেই। কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, সস্তা ভাবছে, মূল্য দিচ্ছে না, ভালোবাসে বাসে না এমন একটা ব্যবহার সবসময় দেখায়। তার উপরেই আপনি নির্ভরশীল, জোর করে নির্ভরশীল হয়ে জীবনযাপন করছেন, জীবনটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। বেঁচে আছেন আপনি, এখনও বেঁচে আছেন অন্যের অবহেলার শিকার হয়েও। তার কাছে প্রত্যাশা করেন নিজের স্বপ্ন পূরণের, নিজের চাহিদাগুলো মেটানোর স্বপ্ন আপনার, তার উপরেই ভরসা। এই যে ভরসা করছেন তার উপরে জোর করে আপনার স্বপ্নগুলো পূরণের সকল দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, কিন্তু অবহেলা করেই তো সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে সে আপনার স্বপ্ন পূরণে আগ্রহী নয়। তবু আপনি সেই মানুষটার উপরে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে একেবারে নির্বিকার, নিশ্চিন্তায়, নির্ভাবনায় থাকতে চান। সে আপনাকে অবহেলা করে, সস্তাভাবে পাত্তা দেয় না। কী কারণে? আপনার দায়িত্ব সে সম্পূর্ণভাবে নিতে চায় না। সে নিজের স্বপ্ন নিয়েই বিজি থাকতে চায়। আপনার চাহিদাগুলো পূরণ হওয়া না হওয়া, আপনার কি স্বপ্ন আছে কি নেই, সেগুলো পূরণ করতে হবে কি হবে না, এত সব দায়িত্ব সে নিতে চায় না। এই সব বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই। যখনই আপনি সেগুলো তার উপরে দায়িত্ব দিয়ে নিজে নিশ্চিন্তে থাকার জন্যে তাকে বোঝাতে যাচ্ছেন, তাকে নানা রকম কথা বলছেন, তখনই কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্বটা তৈরি হচ্ছে। বেচারা আপনাকে বুঝতে চাইছে না, আপনার স্বপ্ন চাওয়া পাওয়ার গুরুত্ব দিচ্ছে না, আপনার মনে মনে অভিমান হচ্ছে। আপনি হয়তো ভাবছেন সে তোমাকে ভালোই বাসে না। সেই মানুষটি সম্পর্কে কত না ভুল বুঝার বুঝছেন আপনি, কিন্তু এটা বুঝতে পারছেন না কেন সে পারবে না, কেন সে এমন করে, কেন আমার দায়িত্বগুলো সে নিচ্ছে না, আমার চাহিদা চাওয়া পাওয়া সম্পর্কে তার কেন গুরুত্ব নেই, কেনই বা থাকবে না। কত কিছু প্রশ্ন আপনার মাথায় আসছে, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না কোনটা বলেন তো? আপনাকে আপনার জীবনের জন্যে রিস্ক আপনাকে নিতে হবে। নিজের স্বপ্ন পূরণের মাধ্যমে অন্যদের কাছে, অন্য সবার কাছে যদি নিজেকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে চান, তবে এভাবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্যে রিস্কটা আপনাকেই নিতে হবে। অপেক্ষার পরিবর্তে ঝুঁকি আপনাকেই নিতে হবে। আশেপাশের মানুষগুলো আপনাকে সস্তা মনে করে, মূল্য দেয় না। কাছের মানুষগুলো, প্রিয় মানুষগুলো আপনাকে পাত্তা দিচ্ছে না, সস্তাভাবে সময় দেয় না। এত সব সমস্যা থেকে নিজেকে মুক্ত করে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সবার কাছে যদি মূল্য পেতে চান, তবে নিজেই নিজের জন্য ঝুঁকি নিতে হবে। হারাম বিষয়কে এড়িয়ে যদি সৎভাবে ঝুঁকি নিতে পারেন, তবে সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব। জীবনের সৌন্দর্য সেখানেই লুকিয়ে আছে, অপেক্ষায় না থেকে নিজের জন্য ঝুঁকি নেওয়া। পৃথিবীতে যখন সৃষ্টিকর্তা আমাকে আপনাকে পাঠিয়েছে, তখন এই পৃথিবীতে ততদিন বেঁচে থাকতে হবে যতদিন সৃষ্টিকর্তা চাই, ঠিক ততদিন। বেঁচে থাকতে হলে নিজে নিজের ঝুঁকিটাও নিতে হবে এবং নিজে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে, অন্যকেও বাঁচিয়ে রাখতে হবে। অনিচ্ছা সত্ত্বেও যদি আমরা আমাদের জীবনকে কারো হাতে তুলে দিই, সে সুন্দর করে রাখবে, আমাদেরকে শান্তি দিবে, তবে দেখা যাবে আমাদের বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যাবে। কিন্তু জীবনের সৌন্দর্য তো লুকিয়ে আছে এখানেই, অন্যকে ভালো রাখা, নিজেও বেঁচে থাকা। তাই প্রিয় মানুষটিকে পাশে রেখেই মন যা চাই তাই করব। ভুল হলেও করব, ব্যর্থ হলেও করব। অপেক্ষা করার পরিবর্তে, নিজেকে কষ্ট দেওয়ার পরিবর্তে ঝুঁকি নিয়েই বেঁচে থাকব। জীবনে যা কিছু ভুল হোক, ব্যর্থ হোক, তবুও বাঁচব, বেঁচে থাকব। এই পৃথিবীতে আমরা এসেছি খুবই অল্প সময়ের জন্যে, খুবই অল্প। এই তো সেদিন স্কুলে ভর্তি হলাম, দাদা দাদি নানা নানির হাত ধরে উঠানে হেঁটেছিলাম। হঠাৎ করেই কতটা বয়স বেড়ে গেল বলেন তো?
100 বছর বয়স পর্যন্ত এই পৃথিবীতে আমরা বাঁচব কিনা তা কেউ বলতে পারি না। আবার 100 বছর পর এই পৃথিবীতে কী ঘটবে সেটাও আমরা জানি না। তাই অন্য কেউ আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আর বাঁচিয়ে রাখলো না সেটার উপরে কষ্ট পেয়ে নিজেকে কষ্ট দিয়ে কষ্টে রেখে লাভটা কী? সুন্দরভাবে সুস্থভাবে সম্পর্কের মানুষগুলোকে নিয়েই বেঁচে থাকতে হবে। জীবনের সাথে জড়িয়ে থাকা একটা মানুষ অথবা সম্পর্কে থাকা কোনো একটা মানুষ যদি জীবনে ব্যর্থ হয়, তাদের উপরে আমরা আশা না করি, তার উপরে আর নাই বা ভরসা রাখি, নিজে কিছু করি, নিজে কিছু ঝুঁকি নিয়ে নিজেকে বাঁচাই এবং আমাদের সম্পর্কের মানুষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলে দোষটাতে কী? এই পৃথিবীতে যেহেতু আমরা কেউই থাকবো না, থাকবে আমাদের ব্যবহার। তবে শুধু শুধু কেন আমরা আপনজনের সাথে এত দ্বন্দ্ব, এত ঝুট ঝামেলা, এত কষ্ট পাওয়া, এত অবহেলা পেয়ে বেঁচে থাকব? কেনই বা সময়টা শুধু নষ্ট করব অন্যের উপরে ভরসা রেখে, অন্যের উপরে প্রত্যাশা রেখে? কেন এই অপেক্ষায় আমরা থাকব আর এভাবে সময় নষ্ট করব? এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি আদৌ নিজেকে ভালোবাসেন? নিজেকে আগে প্রশ্ন করুন। অন্য কেউ আপনাকে তখনই ভালোবাসবে যখন আপনি নিজেকে ভালোবাসবেন। স্বার্থপর মানুষকে দেখেছেন কিভাবে নিজেকে ভালোবাসে? অন্যের কথা চিন্তা করে না, আপনার আবেগকে দাম দিচ্ছে না, অনুভূতিকে পাত্তা দিচ্ছে না। এই স্বার্থপর মানুষগুলো নিজেকে ভালো রাখতে তারা কি করে একটু দেখেন তো, একটু লক্ষ্য করেন। স্বার্থপর মানুষগুলো কিভাবে ভালো রাখে নিজেকে, তারা আসলে নিজেকে ভালোবাসে। আপনাকে আমি স্বার্থপর হতে বলছি না, তবে নিজেকে ভালোবাসুন। যখন আপনি নিজের জন্য আরাম খুঁজবেন, ভালো কিছু খুঁজবেন, তখন আপনাকে কেউ কিছু দিলে বা কেউ কিছু বললে ভালোটাই দিবে। ভালো আগে তাই নিজেকেই বাসতে হবে। যদি নিজেকে নিজে ভালোবাসেন তাহলে আপনি নিজের জন্য অনেক কিছুই করবেন। পৃথিবীতে এমন অনেকে আছেন সুন্দরীর তালিকায়, অনেকেই আছেন অনেক ভালো অভিনেতা অভিনেত্রী, এবং এভাবে অনেক গুণীজন আছেন যারা মন ভাঙার শিকার হয়েছেন কিন্তু থেমে থাকেননি, ব্যর্থ হয়েছেন, আবারও চেষ্টা করেছেন, জীবনে ঝুঁকি নিয়ে স্বাভাবিকভাবে সব কিছু মেনেও নিয়েছেন। আসলে এটাই জীবন। আমাদের জীবনে আসা আঘাত, প্রতিঘাত, সমস্যা সব কিছুই আমাদেরকে নতুনভাবে কিছু শেখাতে আসে এবং জীবনের পরিবর্তনের জন্যেই তা আসে। অনেকেই আছেন এই সমাজে প্রতিকূলতার মধ্যে বসবাস করেও জীবনের সাথে যুদ্ধ করে জীবনকে বাঁচিয়ে রেখেছেন। অন্য কেউ বাঁচিয়ে রাখবে সেই অপেক্ষায় তারা নেই। অনেকের আছে অঙ্গহানি সমস্যা, যেমন চোখ নেই, চোখে দেখতে পায় না, হাত নেই অথবা পা নেই, তারাও কিন্তু বেঁচে আছে। নিজেকে ভালোবেসেই নিজেকে বাঁচিয়ে রেখেছেন। তারা বাঁচতে শিখেছেন, আমাদেরকেও বাঁচতে শেখাচ্ছেন। যারা অন্যের উপরে ভরসা করেই বেঁচে থাকতে চায়, এভাবেই যারা নিজেকে বাঁচিয়ে রাখে, তাদের অপেক্ষায় সময়টা কেটে যায়, বয়সটাও পেরিয়ে যায়, কিন্তু ভালোভাবে বেঁচে থাকার হয় না। তাদের জীবনটা কেটে যায়, ভবিষ্যৎটাও পার হয়ে যায় শুধু সুখের অপেক্ষায়। জীবনে বার্ধক্য চলে আসে, কিন্তু আফসোস তাদের জীবনে কোনো সুযোগ আর আসে না। সুযোগ আসলেও তারা তার ব্যবহার আর করতে জানে না। জীবন তো এমন হওয়া আসলে উচিত ছিল না। জীবনে বেঁচে থাকার অর্থই জীবনকে উপভোগ করা, জীবনে ঘানি টানা নয়। যদি আপনি মনে করেন কেউ আপনাকে আপনার মতো করে ভালোবাসবে, ভালো রাখবে, এটা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু সেই ইচ্ছা সারা জীবনেও পূরণ হবে কি না সেটা কি বলতে পারেন? আশায় আশায় দিন পার হয়ে যাবে, একজনের উপরে ভরসা করবেন, অপেক্ষা করবেন, সময়ও শেষ হয়ে যাবে, কিন্তু আপনার স্বপ্ন আশা আর পূরণ হবে না। তাই নিজের মতো করে বেঁচে থাকা আর কেউ বাঁচিয়ে রাখা, এর মধ্যে আকাশ পাতাল ফারাক তো হবেই। অপেক্ষায় না থেকে ঝুঁকি নিয়ে নিজের জন্য কিছু করাটাই হচ্ছে জীবনের জন্য হয় উপভোগের। কিন্তু অন্যের উপরে ভরসা করে থাকা বা চলা, অন্য কেউ ভালো রাখবে সেই আশায় থাকা এবং অপেক্ষা করা মানে জীবনকে বাঁচিয়ে রেখেছি অথবা বাঁচিয়ে রাখছি। জীবনটা আলাউদ্দিনের চেরাকের মতো কিন্তু নাই,
যা চাইবেন সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সেটা নিয়েই বেঁচে থাকার স্বপ্ন দেখবেন। জীবনের প্রতি মুহূর্তে যেমন বিপদ আসে, সমস্যা আসে, সুযোগ আসে। সেই সুযোগের সৎ ব্যবহার করাটাই শিখতে হবে। যখন আমাদের চিন্তা ভাবনা হবে ইতিবাচক, নিজেকে ভালোবাসবো, তখনই জীবন সহজ হয়ে যাবে। কারো সাথে তখন ঝামেলায় থাকবে না। সুসম্পর্ক বজায় রেখেই আমরা চলতে পারবো এবং জীবন চলে যাবে, জীবন এগিয়ে যাবে জীবনের মতো করে। আমরা সত্যি ভালো থাকবো, ভালোভাবে বাঁচতে পারবো। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি খুব তৃষ্ণার্ত, 1 গ্লাস পানির প্রয়োজন, কিন্তু পানি সবার কাছে চাওয়ার পরও আপনাকে কেউ দিচ্ছে না। তৃষ্ণায় আপনি কষ্ট পাচ্ছেন, সামান্য একটু পানি পেয়েছেন, এতটুকু। তাতে যদি আপনি তৃপ্তি পান, তবে আপনি সুখী মানুষ। কিন্তু যদি আপনি মনে করেন এতটুকু পানিতে আপনার তৃপ্তি হচ্ছে না, গ্লাসের বাকি অংশটাও পানিতে পূর্ণ থাকলে আপনার জন্য তৃপ্তি হতো, খেয়ে তৃপ্তি পেতেন, তখনই আপনি অসুখী। আপনি কিন্তু আর সুখ অনুভব করতে পারবেন না, কারণ আপনি তৃষ্ণার্ত, তৃষ্ণা মেটেইনি আপনার, তাই আপনি অসুখী। এখন গ্লাসের বাকি অংশ পানিতে পূর্ণ করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করে পানি সংগ্রহ করতে হবে। নিজেকে ভালো রাখতে এই কাজটা আপনাকেই করতে হবে। নিজেকে যখন আপনি ভালোবাসবেন, তখন অবশ্যই আপনি গ্লাসটা সম্পূর্ণ কিভাবে পানিতে ভরা যায় সেই চেষ্টাই করবেন। যখনই চেষ্টা শুরু করবেন, তখনই ধরে নেবেন আপনি নিজেকে এবার ভালোবাসতে শিখেছেন, নিজের জীবনকে আনন্দে ভরিয়ে তুলছেন। আর এটাই আসল বেঁচে থাকা।